একসময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে উঠে আসা তথ্য অনুযায়ী প্রশ্ন উঠেছিল প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড বা কিংপিন আসলে পার্থ বা মানিক কিনা। সেই মানিক ভট্টাচার্যই শুক্রবার আদালতে নিজের জামিনের আবেদনে নিজের সওয়াল নিজেই করেন। তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র সৌভিক ভট্টাচার্যের হয়েও সওয়াল করেন মানিক ভট্টাচার্য। শুনানি চলাকালীন আদালতে শুক্রবার বেআব্রু ভাষায় ইডিকে আক্রমণ এবং নিজের গুণগান মানিকের কথায়। মানিকের মন্তব্য, যে চর খায় সে সারা জীবন মূল্য দেয়, যে চর মারে সে 2 মিনিটে ভুলে যায়। ইডির উদ্দেশ্যে মানিকের মন্তব্য, তার জীবনটা তছনছ করে দিয়েছে ইডি। তার দাবি, আমি ইডির ট্যাকটিক্সের ভিকটিম মাত্র, ইডির কৌশলী ছক। নিয়োগ নিয়ে তার দাবি, আমায় গ্রেফতার করা হলো এই মামলায় সহ অভিযুক্ত তাপস মণ্ডলের বয়ানের ওপর ভিত্তি করে। কিন্তু ওনার বক্তব্য কতটা সঠিক সেটা যাচাই করেই দেখল না ইডি। 300 জনের যে তালিকা দেওয়া হয়েছে তাতে 150 জনের নাম 2 বার এবং 15 জনের নাম 3 বার লেখা হয়েছে। তারা কেউ উত্তীর্ণ হয়নি। আর সেই তালিকার ভিত্তিতেই আমি এতদিন জেলে। তার দাবি, একটা কানা করেও তিনি কোনো চাকরি থেকে কোনো দিন নেননি। এখানেই না থেমে ইডি ও সিবিআই এর দিকে চ্যালেঞ্জও ছুড়ে দেন মানিক ভট্টাচার্য। বলেন, আমি ইডি সিবিআইকে চ্যালেঞ্জ করছি যে কোনো একজন চাকরি প্রার্থীকে নিয়ে এসে দেখিয়ে দিক আমি তাদের থেকে টাকা নিয়েছি বা অযোগ্য কাউকে চাকরি দিয়েছি। যদি দেখাতে পারে তবে প্রয়োজনে আমি 7 বছরের জন্য জেলে যেতে রাজি। এরপরেই ইডির বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য মানিকের। ইডির অবস্থা হলো কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। মানিকের কথায় প্রকাশ, প্রাইমারি টেট দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ইডি শুধুই তাকে বিড়ম্বনায় ফেলছে। কিন্তু এই দুর্নীতিতে শুধু মানিক নয়, জড়িয়ে গিয়েছে তার স্ত্রী, পুত্র, সকলেরই নাম। তাই মানিকের এই দাবি আদালতের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, ভবিষ্যতে নজর থাকবে সেদিকেই। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।